আসসালামু আলাইকুম প্রিভিয়াস আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব বাংলাদেশ পুলিশ এসআই পদে গত 28শে এপ্রিল থেকে যে আবেদন শুরু হয়েছে এই আবেদনের প্রসেসটি আমরা কিভাবে ঘরে বসেই কম্পিউটার এবং ফোনের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারি। এর জন্য আমাদের কম্পিউটারের দোকানে যাওয়া লাগবে না, আমরা নিজে থেকেই চাইলে কম্পিউটার এবং ফোনের মাধ্যমে ঘরে বসেই অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথমে আমরা অ্যাপ্লাই করার জন্য আমাদের যে প্রসেসটা অবলম্বন করতে হবে কম্পিউটার থেকে অথবা ফোন থেকে, আপনি একই প্রসেস আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনারা চাইলে ফোন দিয়েও এই অ্যাপ্লাইটা করতে পারবেন। তো প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে, আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন আপনার কম্পিউটার থেকে অথবা ফোন থেকে। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করেছি। এখানে আপনি চাইলে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে যে লিঙ্কে প্রবেশ করতে হবে সেটা হচ্ছে police.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। আপনি যদি সিম্পলি গুগলে গিয়ে সার্চ করেন, যেমন আমি গুগলে গিয়ে সার্চ করেছি এএসআই অ্যাপ্লাই, আমি সিম্পলি এএসআই অ্যাপ্লাই লিখে সার্চ করলাম, তাহলেও কিন্তু আমাদের প্রথমে এই ওয়েবসাইটটি আমাদের ইন্টারফেসে শো করবে। তো আমরা কিন্তু প্রথমে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখানে ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ এই দ্বিতীয় অপশানে আমরা ক্লিক করব। তারপরে এখানে আমরা তিনটি অপশান দেখতে পাবো, সব নিচে অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানের উপর আমরা ক্লিক করব। তারপরে এখানে আমরা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এই অপশানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আমাদেরকে এই ফর্মটি হচ্ছে কি পূরণ করতে হবে নির্ভুলভাবে। তো আমি ফর্মটি পূরণ করে আপনাদেরকে নির্ভুলভাবে পূরণ করে দেখাচ্ছি। আপনারা কাইন্ডলি পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনি বাড়িতে বসেই কিভাবে কম্পিউটারের মাধ্যমে বা ফোনের মাধ্যমে আপনি আপনার আবেদনটি নিজে থেকে করতে পারেন, এই প্রসেসটি কিন্তু আপনি শিখতে পারবেন। ওকে, আমরা দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট নেম দিয়েছি, তারপরে ফাদার্স নেম দিয়েছি, মাদার্স নেম দিয়েছি, তারপরে ডেট অফ বার্থ দিয়েছি, জেন্ডার দিয়েছি, রিলিজিয়ন দিয়েছি। এখানে আপনি রিলিজিয়ন সিলেক্ট করতে পারবেন, ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এগুলো সিলেক্ট করতে পারবেন। তারপরে ব্লাড গ্রুপ দিয়েছি, এখানে ব্লাড গ্রুপটা আপনি সিলেক্ট করবেন অবশ্যই। তারপরে এখানে ক্যাটাগরির জায়গাতে জেনারেল দিয়েছি, আপনাদের যদি কোনো কোটা থাকে তাহলে আপনারা এখানে সেটা দিতে পারেন, আমি জেনারেল দিয়েছি। তারপরে এখানে হাইট ওয়েট দিতে হবে, 5 ফিট 10 ইঞ্চি দিয়েছি এবং ওজন দিয়েছি এখানে 60 কেজি। তারপরে এখানে আপনি হচ্ছে বুকের মাপ দিতে পারবেন, এখানে বুকের মাপ আমি 33-35 দিয়েছি, ন্যাশনালিটি বাংলাদেশি। তারপরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে ন্যাশনাল আইডি নাম্বার এখানে দিয়েছি। তারপরে দেখুন ম্যাটেরিয়াল স্ট্যাটাস এখানে সিঙ্গেল দিয়েছি। তারপরে এখানে কেয়ার অফ আপনার পিতার নাম দিবেন। তারপরে এখানে আপনার ভিলেজ, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড এখানে দিবেন। সেম অ্যাড্রেস যদি হয় তাহলে এখানে টিক দিয়ে দিবেন, তাহলে আপনাদের বা পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই সেম হয়ে যাবে। তো ওকে, আমরা তারপরে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবো ফোন নাম্বার, এখানে মোবাইল নাম্বার দেওয়ার অপশান রয়েছে, এখানে মোবাইল নাম্বারটা দিয়েছি, আবার সেম মোবাইল নাম্বারটা এখানে দিয়েছি। তারপরে আপনি নিচে দেখতে পাবেন এখানে এডুকেশন কোয়ালিফিকেশান আপনাকে এখানে অ্যাড করতে হবে। এসএসসি ইনফরমেশান আমি এখানে অ্যাড করেছি, ইন্টার ইনফরমেশান আমি এখানে অ্যাড করেছি। দেন আমরা নিচে যেহেতু হচ্ছে যে আমাদের গ্র্যাজুয়েশন যদি থাকে, আপনারা যদি হচ্ছে যে কোটার হয়ে থাকেন, অর্থাৎ আপনারা যদি আপনাদের যদি কোনো কোটা থাকে তাহলে আপনাদের বয়স কিন্তু আপনি বেশি বয়সও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন লেভেল, মাস্টার লেভেল কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো যদি থাকে তাহলে আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে নিচে একটু স্ক্রল করলে আপনাদের সামনে এগুলো অপশান আসবে, যদি এক্সপিরিয়েন্স থাকে, কম্পিউটার স্কিল থাকে তাহলে আপনারা এখানে দিতে পারেন এক্সপিরিয়েন্সের জায়গায় কম্পিউটার স্কিলস। সেই ক্ষেত্রে আপনাকে কম্পিউটার সার্টিফিকেট থাকা লাগবে, শুধু কম্পিউটার এক্সপিরিয়েন্স থাকলে হবে না, কম্পিউটার সার্টিফিকেট থাকা লাগবে। তাহলে আপনি হচ্ছে যে ভাইভাতে গিয়ে যখন আপনাকে প্রশ্ন করবে তখন আপনি কম্পিউটার সার্টিফিকেট যেন সেখানে শো করতে পারেন। তারপরে নিচে একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন এখানে ভ্যালিডেশন কোড, এখানে আপনি ক্যাপচাটা পূরণ করবেন। ক্যাপচাটা আমি পূরণ করছি, 875636N8। আমি ক্যাপচাটা পূরণ করলাম, দেন এখানে
টিক মার্ক দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। ওকে, আমরা সাবমিটে ক্লিক করার পরে আমাদের সামনে প্রিভিউ অপশান আসবে। আমরা এখানে আমাদের ইনফরমেশান সঠিক আছে কি না একটু যাচাই করে নেব। আমরা আমাদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম সব কিছু A to Z যাচাই করে নেব যে সব ঠিক আছে কি না। এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান যেটা আছে আপনি একটু যাচাই করে নিন। তারপরে আপনার নাম্বার থেকে, আপনার ঠিকানা থেকে সবগুলো একটু দেখে নেবেন যে সব ঠিক আছে কি না। সব কিছু ঠিক থাকলে এখানে আপনি হচ্ছে ছবি আপনাকে অ্যাড করা লাগবে। আপনার ছবির সাইজ হতে হবে 300x300 এবং আপনার সিগনেচারের সাইজ হতে হবে 300x80 পিক্সেল। আপনাকে এই ফরম্যাটে আপনাকে এখানে ছবিগুলো এবং সিগনেচারগুলো অ্যাড করতে হবে। তো আমি এখানে সিগনেচার ছবি সাইজ করে রেখেছি। আর সাইজ করার প্রসেসটা যদি আপনারা না পারেন তো আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন কিভাবে সাইজ করতে হয় উইদাউট ফটোশপ এবং অন্য কোনো টুলস ছাড়াই আমি কিভাবে সাইজ করতে হয়, ছবি ক্রপ করতে হয়, আমি এই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। যদি আপনারা কমেন্ট করে জানান যে এই সমস্যাটা হচ্ছে আমরা পারছি না, তাহলে আমি প্রসেসটা দেখাবো। আমি টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করলাম। দেখুন আমাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়েছে। এখন আমাদের টেলিটক নাম্বার থেকে 48 টাকা মতো তাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট প্রসেসটা খুব সহজ। টেলিটকে আপনারা প্রথমত রিচার্জ করবেন 50 টাকা মতো। দেন আপনি এখানে দেখতে পাবেন ইউজার আইডি, আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হয়েছে। এখানে আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনার SMS করার টাকা পেমেন্ট করার প্রসেসটা কিন্তু এক্সাম্পলের মাধ্যমে এখানে তারা দিয়ে রেখেছে। প্রথমে আপনাকে ASI লিখতে হবে মেসেজ অপশান গিয়ে, টেলিটকের মেসেজ অপশান গিয়ে, মানে টেলিটক অবশ্যই পেমেন্ট করার জন্য আপনার টেলিটক নাম্বার থাকা লাগবে। টেলিটকের মেসেজ অপশানে গিয়ে ASI লিখতে হবে স্পেস ইউজার আইডি, মানে ইউজার আইডি হচ্ছে এই যে এইটা, এই ইউজার আইডিটা দিতে হবে। দেন আপনাকে 16222 এই নাম্বারে আপনাকে সেন্ড করতে হবে। রিটার্ন মেসেজ আপনি পাবেন। রিটার্ন মেসেজে আপনি একটা পিন নাম্বার পাবেন। ওই পিন নাম্বারটা আপনাকে দিতে হবে। প্রথমে লিখতে হবে ASI, তারপরে তারপরে পিন নাম্বার দিয়ে আবার 16222 আপনাকে সেন্ড করতে হবে। সেন্ড করলে আপনি হচ্ছে যে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এবং আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেবে। ওই ইউজার আইডি পাসওয়ার্ডটি আপনার ফিউচারে কাজে লাগবে। অ্যাডমিট কার্ডটা আপনার বের করার জন্য আপনাকে হচ্ছে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। তো প্রিভিয়াস আজকের ভিডিও এ পর্যন্তই। প্রসেসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আবেদনের প্রসেসটি। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এবং গভর্নমেন্ট জব থেকে শুরু করে প্রাইভেট জব যেগুলো রয়েছে এগুলোতে আবেদনের প্রসেস জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ওকে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।